আজকে আমরা এক্সেল টিউটোরিয়ালের মধ্যে শিখব ফাংশন কিভাবে প্রয়োগ করতে হয়। আজকে আমরা যে চারটি ফাংশন সম্বন্ধে শিখব, এই ফাংশনগুলি ব্যবহার করে এক্সেলের কোনো কাজ আমরা আরও দ্রুত সহজভাবে করতে পারি। তো আজকে যে প্রথম ফাংশনটি আছে সেটি হচ্ছে কাউন্ট ফাংশন। কাজ ও ব্যবহার। যে ওয়ার্কশিটের একাধিক সেল বা নির্দিষ্ট সেল রেঞ্জের মধ্যে অবস্থিত ডেটাগুলির মধ্যে কতগুলি সংখ্যা আছে তা জানার জন্য কাউন্ট ফাংশন ব্যবহার করা হয়। যে কাউন্ট ফাংশনটাকে ওয়ার্কশিটের একাধিক সেল বা নির্দিষ্ট সেল রেঞ্জের মধ্যে কতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাটি দেখার জন্য কাউন্ট ফাংশন ব্যবহার করা হয়। তো আগে একটা টেবিল তৈরি করতে হবে, যেরকম আমি এখানে একটা টেবিল তৈরি করেছি। তো এখানে এই টেবিলটাতে শুরুতে কি নিয়েছি, যে শুরুতে নিয়েছি স্টুডেন্ট নেম, তারপর লগ ইন আইডি, এক্সাম ডেট, এক্সাম ফিস। তো স্টুডেন্ট নেমের মধ্যে এখানে কয়েকজনের নেম লেখা আছে, আর এখানে এক্সাম ফিসটা লেখা আছে, কিন্তু এক্সাম ফিসটা এখানে কি সবাই দেয়নি। তো কতজন এক্সাম ফিস দিয়েছে, তো এটা আমি কিভাবে কাউন্ট করব। এখন যদি আমি এইভাবে গুনি তাহলে আমার অনেকটা সময় লেগে যাবে। কেন? কারণ এখানে এখন 12 জনের নেম লেখা আছে, এই জন্য আমি খুব সহজেই এটা বের করতে পারবো। যদি এখানে 200-300 নেম লেখা থাকে তাহলে তো এত সহজে বের করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কাউন্ট ব্যবহার করে, মানে কাউন্ট ফাংশনটা ব্যবহার করে কতজন স্টুডেন্ট এক্সাম ফিস দিয়েছে সেই নাম্বারটা আমরা এখানে দেখতে পারি। তো এর জন্য আগে একটা সেলের মধ্যে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে লিখতে হবে কাউন্ট, COUNT, ফার্স্ট ব্র্যাকেট, তারপর এক্সাম ফিসটাকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এই 12 জন স্টুডেন্টের মধ্যে থেকে এক্সাম ফিস কতজন দিয়েছে? 6 জন, এর জন্য এখানে 6 চলে আসছে। যে কাউন্ট ফাংশনটাকে ডেটাগুলির মধ্যে যতগুলিতে সংখ্যা আছে তার সংখ্যাটা দেখাবে, মানে এই যে সেলগুলোকে সিলেক্ট করলাম, এই সেলগুলোর মধ্যে যতগুলো সংখ্যা এখানে লেখা আছে সেই সংখ্যাটি এখানে দেখাচ্ছে। এটাই হচ্ছে কাউন্ট ফাংশন। এখন এর পরের ফাংশনটা আছে কাউন্ট ইফ। যে কাউন্ট ইফ এর কাজ কি? ওয়ার্কশিটের নির্দিষ্ট সেল রেঞ্জের মধ্যে একটি নির্দিষ্ট ডেটা কতবার আছে তা জানার জন্য কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করা হয়। যে একটি ওয়ার্কশিটের সেল রেঞ্জের মধ্যে একটি নির্দিষ্ট ডেটা কতবার আছে সেটা দেখার জন্য কাউন্ট ফাংশন ব্যবহার করা হয়। তো এখানে যে টেবিলটা তৈরি করা আছে, এই টেবিলের মধ্যে এক্সামিনেশন। এখন এখান থেকে এই এক্সামিনেশনের মধ্যে সব স্টুডেন্ট এখানে কি এক্সাম দেবে না। তো যারা যারা এক্সাম দেবে না তাদের এখানে কি লিখেছি? না লিখে রেখেছি। কেন না লিখেছি? যে এরা এক্সাম দেবে না। এখন এইভাবে কতজন স্টুডেন্ট এক্সাম দেবে না সেটা কিভাবে কাউন্ট করব। তো এর জন্য আগে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে এখানে লিখতে হবে কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট, সম্পূর্ণ সেল রোটাকে সিলেক্ট করে নিতে হবে, কলামটাকে, যে সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে কমা দিতে হবে, কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে NA। এখানে NA কেন লিখলাম? কারণ এখানে NA বলতে যে সকল স্টুডেন্ট এক্সাম দেবে না তাদের এখানে NA লেখা আছে। তো এখানে যারা এক্সাম দেবে না তাদের নাম্বারটা এখানে কাউন্ট করব, এর জন্য এখানে লিখলাম NA, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এই 12 জন স্টুডেন্টের মধ্যে থেকে কতজন স্টুডেন্ট এক্সাম দেবে না? 6 জন স্টুডেন্ট এক্সাম দেবে না, এর জন্য এখানে চলে আসলো 6। তো এই কাউন্ট ইফ ফাংশনটা আমরা আরও একভাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এখন এই যে টেবিলটা তৈরি করা আছে, এই টেবিলের মধ্যে বেঙ্গলিতে 40-র উপরে কতজন স্টুডেন্ট নাম্বার পেয়েছে আমি সেটা কাউন্ট করব, মানে সেটা আমি দেখব।
যে বেঙ্গলিতে 40-র উপরে কতজন স্টুডেন্ট নাম্বার পেয়েছে, এর জন্য এখানে ইকুয়াল দিতে হবে, দিয়ে লিখতে হবে কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট বেঙ্গলির নাম্বারগুলোকে সিলেক্ট করতে হবে, তারপর কমা ডাবল কোটেশনে গ্রেটার দেন মানে বেশি, এখানে লিখব 40, যে 40-র উপরে কতজন আছে সেটা দেখার জন্য এখানে লিখলাম গ্রেটার দেন মানে বেশি, 40 মানে 40-র উপরে যারা আছে, কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার। যে বেঙ্গলিতে 40-র উপরে কতজন আছে, 2 জন আছে, এর জন্য এখানে এই 2 জনের নামে মানে 2 জনের সংখ্যাটা আসলো। এটাকে আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি, যেমন ডেটাগুলির মধ্যে এস দিয়ে শুরু বা পি দিয়ে শুরু যতগুলি ওয়ার্ড আছে সেই সংখ্যাটি দেখাবে, যেরকম এখানে কিছু নেম লেখা আছে বা এখানে কিছু নেম লেখা আছে। এখন এই নেমগুলোর মধ্যে পি দিয়ে কতজনের নেম স্টার্ট হয়েছে বা এস দিয়ে কতজনের নেম স্টার্ট হয়েছে সেটা দেখব। তো এর জন্য এখানে ইকুয়াল কাউন্ট লিখতে হবে, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট এখানে নেমটাকে সিলেক্ট করতে হবে, এইভাবে সিলেক্ট করার পর এখানে কমা ডাবল কোটেশনের মধ্যে পি, তারপর একটা স্টার নিতে হবে, যে পি কেন নেমটা স্টার্ট হবে পি দিয়ে, তারপর স্টারটা এই জন্য নিলাম পির পরের যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলোকে বোঝানোর জন্য স্টার, কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার। যে এই নেমগুলোর মধ্যে থেকে পি দিয়ে স্টার্ট হয়েছে কতজনের নেম, 2 জনের নেম, এই জন্য এখানে সংখ্যাটা আসলো 2। এটাকে আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি কাউন্ট ইফটাকে, যে এখানে যেরকম টোটাল, যে টোটালের মধ্যে 66 কতজন পেয়েছে, মানে এখানে কি বলছে যে ডেটাগুলির মধ্যে 66 যতবার আছে সেই সংখ্যাটি প্রদর্শন হবে, মানে একটি নির্দিষ্ট কলামের মধ্যে একটি নির্দিষ্ট নাম্বার কতবার আছে সেটা দেখার জন্য এই কাউন্ট ইফ ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। তো এর জন্য এখানে আগে ইকুয়াল দিতে হবে, দিয়ে লিখতে হবে কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল নাম্বারটাকে সিলেক্ট করতে হবে, কেন আমি টোটালের উপর দেখব, কমা কি দেখব 66, যে 66 কতবার আছে ব্র্যাকেট ক্লোজ এন্টার, এখানে আসলো 2, কেন এখানে 66 কতবার আছে 2 বার আছে, এই জন্য এখানে 2 আসলো। এখন পরের ফাংশনটা আছে ম্যাক্স ফাংশন। যে ম্যাক্স ফাংশনের কাজ বা ব্যবহার কি, ওয়ার্কশিটের একাধিক সেল বা নির্দিষ্ট সেল রেঞ্জের মধ্যে অবস্থিত সবচেয়ে বড় সংখ্যা, যে ওয়ার্কশিটের একাধিক সেল বা নির্দিষ্ট সেল রেঞ্জের মধ্যে অবস্থিত সবচেয়ে বড় সংখ্যাটি দেখার জন্য ম্যাক্স ফাংশন ব্যবহার করা হয়। যে এই যে টেবিলটা তৈরি করা আছে এই টেবিলের মধ্যে সব থেকে বেশি নাম্বার কত পেয়েছে সেটা আমি দেখব, কে পেয়েছে সেটা দেখব না, সব থেকে বেশি নাম্বারটা কত, মানে সবার বড় নাম্বারটা কত সেটা দেখব, সেটা দেখার জন্য এই ম্যাক্স ফাংশনটা ব্যবহার করা হয়। তো এখানে আগে ইকুয়াল দিতে হবে, তারপর লিখতে হবে ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট, কি দেখব যে টোটালের উপর দেখব যে সব থেকে বেশি কে পেয়েছে, তো টোটাল নাম্বারটাকে সিলেক্ট করতে হবে ব্র্যাকেট ক্লোজ এন্টার, যে সব থেকে বেশি কি পেয়েছে 189। এখন পরের ফাংশনটা আছে মিন মানে এর কাজ ব্যবহার কি, যে ওয়ার্কশিটের একাধিক সেল বা নির্দিষ্ট সেল রেঞ্জের মধ্যে অবস্থিত সবচেয়ে ছোট সংখ্যাটি দেখার জন্য মিন ফাংশন ব্যবহার করা হয়। যে আমরা মেন ফাংশনটা কখন ব্যবহার করি, যে এই যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে সব থেকে টোটালে সব থেকে কম নাম্বার কে পেয়েছে, যে সব থেকে কম নাম্বারটা কে পেয়েছে সেটা দেখছি না, যে সব থেকে কম নাম্বারটা কত সেটা দেখব। যে ওয়ার্কশিটের একাধিক সেল বা নির্দিষ্ট সেল রেঞ্জের মধ্যে অবস্থিত সব থেকে ছোট সংখ্যাটি কত সেটা দেখব, এটা দেখার জন্য মিন ফাংশন ব্যবহার করা হয়। তো একই হবে, আগে ইকুয়াল দিতে হবে, দিয়ে লিখতে হবে মিন ফার্স্ট ব্র্যাকেট টোটাল নাম্বারটাকে সিলেক্ট করতে হবে, কেন টোটালের উপর দেখব ব্র্যাকেট ক্লোজ
এন্টার, এখানে চলে আসলো 66।